এখন আমি যদি কেউ কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের ঠেয়া খাইলেন কেমনি, আপনি ওটা আমার দইরা কইবেন আপনার আনছি তার লিখিয়া আপনি ওয়াশ করেন আছে ওয়াশ করেন, আমরা সুদ খাই নইলে জামানদের টাকা তামা করেন, আপনার সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরম হারাম খাইছেন। কয়েছে হুজুর এবতুত বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে অনি আস্তা জিবলাকুম, ডাক্তার দিতে দেরি কবুল করতে না বিলে দেরি নাই, ওই ডাহি দো ফাই না তো, আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে, যেই পাঞ্জাবিটা গাও দিয়া যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাক্তার মসজিদও গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা কম? আল্লাহ যে তোমার মসজিদ আইতো দিছে এইটাই তো বেশি, এইটাই তো বেশি। আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কাবাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কাবাই নেই। কে রে নাই? আমি কে রে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে? রিক্সাওয়ালার যদি মাঝখান চেইন সিরা যাই, চাক্কা ফাংসার হইয়া যাই, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা না, 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি ফসরটা মাইজাস্তার ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরও 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গায় তারে 10 টাকা দিবেন। তে আইনা সেটা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা? আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, আস্তে আস্তে ফুস দেয়, এক ফুস দিয়া খেরতে টানা দেয়, অমর দইরা উঠে। তো তুই ফুসে ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা, সারাদিনে তোর ফুস করে কয় না, ঠিক নেই না? কথা বলে ঠিক নেই? আনুন্ডা বেড়া তে ফারে 5টা ফজল হইতো, তে লইছে 3টা, তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্য হয়েছে? তে ফুস দিলে পারে ঘন ঘন, তে যেই দিন তার ক্ষেত কাম করে, যেই দিন তে তার ক্ষেত কাম করে, তে আর তার ফুটে মিল্লা 5 ঘন্টা ক্ষেত করে হতাই যায়, তে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লায়, আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না, তুমি বাপ্পা। তুমি তো কথায় কথা মানুষেরও ধমক দেয় রে, দাড়ি কি বাতাসে ভাগছে মনে করছ? তোমার দাড়ি বাতাসে ভাগছে না সিফাত হেলাইয়া ফা হাইছো, আমি কেমন কয় তোমার না সার দিয়া ফা হাইছো? আমার এটা দরকার আছে তোমার? কি হলো তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমারই জিগাও কি তো, তুমি তোমার কিতা কিতা ফাঁকছে সেইটাও তো আমরা চাইতাম চাই না। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। কারার কিতা ফাঁকছে, চামড়া কার ফড় হইছে, এই দিয়া মর্যাদা হইতো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা কর? সিটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারো না, তো ভাঙনা কথা কেউ কিন্তু তুমি আনো, ঠিক নেই? শুধু ফলাটা কি সুন্দর করে সহি সুন্দর করে কোরআন তেলাওয়াত হইছে, আল্লাহ তারে কবুল করে লাইছে রে, আল্লাহ তারে ডাক দিয়া লাইছে, ওই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তারে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুইটটা ফলারে বুঝ দিছে, তোমারে তো দিছে না, তুমি সব শিখছো মাশাআল্লাহ, তুমি সব শিখছো, সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু শিহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না। তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব, তুমি গজব করে দিছো। বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা, গরম প্রচণ্ড রূপ ধারণ করেছে, মানুষ অনেক কষ্টে আছে। কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বসে পড়েন, দাঁড়াই থাকেন না। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, যার যেহেতু সুবিধা হয় বসেন। ঘন হইয়া আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনার যেমনি, আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি টাঞ্জাবি খুলেন,
সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব, ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুফি খুললে বইলেও আরাম হইব, খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সে বয় এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচণ্ড গরমের ভিতর আপনারা যে আইছেন, এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যেদিকে এখানে এত জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করুন যাব, এখানে কি ঘটনা কি? ও মা, এখানে কি তা ঘটনা? ঠিক আছে তো, কথা বলা যাবে না, এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন। আমার খুব কাছের মানুষ, আইলি এটার পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা ইব্রাহিম সাহেব, সভাপতি ইমাম সমিতি হোমনা উপজেলা, অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে, ভিতরে আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু। এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাআল্লাহ, তারপরেও আপনি অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে 2-1জন একটু ওই পার্শ্বে, আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করে। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনার না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যায়। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়া না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা নেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা, তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো। যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। 2-1জন না, সবাই মিলে 2-1বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন, হোমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে, ঘুরতে আছে। তার রিজিগান কি তারা গুরস করে, তে নিজেও কইতে পারে না কে রে গুরু। তার কপালে মাহফিল নাই, কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে। আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বললেন, কে আনছেন? আর যারারে আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টল চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নসিবে মাহফিল রাখেননি, তাকদীর তার বদনসিব, সে মাহফিলে আসতে পারে না। শয়তানে কুমন্ত্রণা দিছে, তেহেন আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা। শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? আওয়াজ হইছে না, জোরে। শক্তি কয়টা? আরেকটু জোরে। শক্তি কয়টা? এই শক্তিটা কার? প্রমাণ? প্রমাণ কি? শক্তি যে একটা, আর এটা যে আল্লাহর, প্রমাণ কি? সহজ করে বলি। হ্যাঁ, এক বেটার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেড়া হোমনার থেকে ঈদের ভিতরে বেড়াইতে আসে, থাকে ঢাকা। ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়িগুলো রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় ভালো করছে, ঘুমটা করস। এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া। এবার এখানে প্রোগ্রাম ধরবো কেমনি? কোনো মতে উঠছে সেটা, তারা হুড়া করে ড্রাইভারটা কইছে গাড়ি বার কর। হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত। আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কেন তো, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কোন নাকি রে? কই গেছে পরে? কিতা করছে? সবাই দি কয় না, মাগরিবের আজান দিয়া লাইছে। এখন বড় লোক তো, এবারে তো নামাজ পড়লেও সারে, না পড়লেও সারে। তো গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার, হ্যাঁ তো নামাজি। সুবহানাল্লাহ কোন না কেন? হ্যাঁ তো করছে, কিন্তু তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গাড়ি চালাইছে। মালিক চিন্তা করলো, তে নামাজ এতটা নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখনো থাকতে এটা কেমন আটকা ফিরে গেলাম গা। মাগরিবের আজান দিছে, তে আরো গিয়া তাড়াতাড়ি চালাইব, তে গিয়া গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হেতে নামাজ পড়িয়া 12। সুবহানাল্লাহ না কেন? হেবারে তো গাড়ির বইয়া রয়েছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায় কি, তারা নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা। এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছি কিনে। এবারে কতক্ষণ পরে সেইটা, এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কিতা জানি গো। সুবহানাল্লাহ কয় না? হাজুরে কয় না রে। হেতে ওই যা যে যেরকম তার তো সেইরকম চিন্তা। এবারে মনে করছে বুঝছি কিতা করো, ওই যে আমি না থাকলে ভাড়া মারা ভাইরা হতো ভাও, এটা বোধহয় হিসাব মেলেই তো সব যাইও। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া ভাইয়া ফানিও পরে, তে বীর করে কিতা জানি কয়। সুবহানাল্লাহ কয় না? মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম, ফাললেও তো ধরন যাইব, তেজ এমনি দেরি শুরু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাকবে, আজ তোমার কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোনের কথা যাহা হেইকে জায়গা মাগরিবের আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়া ঢুকালেছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার পড়লে করি না পড়লে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতে হিসাব মিসাব করতে আসো, হাতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি? কেডা তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবে। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ কয় না? ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেয়া কয়, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই। আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজা পান না। আবার আমার থেকে জবাব নিয়ে নেন, ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে। শক্তি একটাই।
এই শক্তিটা আপনারা গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না। আমি ড্রাইভার নামাজ পড়তে যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তে ততক্ষণ। আপনি কত বোকা! আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে। একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আড়ায় আর কেউ রেনে মাহফিলও বয় গেছে। সুবহানাল্লাহ কেন? শক্তি কয়টা? একটাই শক্তি। আমাদেরকে মাহফিল থেকে বের হতে দেয় না, আর ওদেরকে মাহফিল আসতে দেয় না। তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো, আল্লাহ সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিল লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আড়াইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না সুনসিব? সুনসিব। কেমনে সুনসিব? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা। আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কো সাইড ওয়াক্ত পারান, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনেও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনাদের নিয়ত করে আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়েলাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরুই করছি আশা ফইরা, তো নাহলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হুন্ডাইছি, কি লাভ হইব যদি নামাজে না পড়ি। আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়ে আপনার ওয়াইফকে বলছেন, তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় নাও। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ, এবারে দেখলে মানুষ রাস্তা ছেড়ে দেয়, সম্মান করে। দেখছে হেদায়েত পাইছে না, দ্বীনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লেছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার, রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, হগলে ফিসে হালাইয়া ফিস সাপ, লাট সাপ হগলে চাইয়া রইছে। তে রিক্সাওয়ালায়
কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে। জান্নাতের ওই যে হুর গ্যালমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কইবে আমি না কই না, আপনি ভিতরে মারহাবা কর না কেন? হ্যাঁ, মনে করবে ইমাম সাহেব করে, ইমাম সাহেব দিয়ে কোনো ডাক ডুক দেয় না, আমার দিয়ে ডাক দিয়া লাইছে, ফিরসা বুজুরি দি ফিসে পড়ে গেছে, আমি আগে গেলাম গা কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মারিত লাগাইয়া রয়েছে, কিন্তু জীবনেতে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওই রকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়ে, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়ে, মাথায় নালা হইয়া গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়ে। আর যদি রাইতের 12টা বাচ্চা থেকে তো কোনো কথাই নেই, ঠিক নেই কথা ঠিক নেই। রাইতের 12টা বাজে গেছে, তো বইয়া বিড়ি টানতে চাকিস বিড়ি এটা টাইমটা ধোমা ছড়াই লিছে, ওরা মোটামুটি ইটার ঘরটা বানাই লিছি বাস স্ট্যান্ডটা। তো এক বিক্রি দিয়ে এক বেড়া 80 টাকা না হাতটা নামছে। হ্যাঁ, ওপার কি ওপার সরাইব এনতে হেন, তে বইয়া রয়েছে মস্কা দিয়া, তে আইয়া না, তে বাটফা, তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই তখন আমি যত কই এত দিয়ে যাওয়ান লাগবো। যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে, তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে, এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কে রে নাই? আমি কে রে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে? রিক্সাওয়ালার যদি মাইক গেল চেইন ছিঁড়া যাইগায়, চাক্কা ফাংসার হইয়া যাইগায়, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা না, 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি ফসত্তা মাইজাস্তা ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরও 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গায় তারে 10 টাকা দিবেন। তে আইনা সেরা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা? আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, তে আস্তে আস্তে ফুস দেয়, এক ফুস দিয়া খেরতে টানা দেয়, অমর দইরা উঠে। তো তুই ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা, সারাদিন তোর ফুস করে কয় না, ঠিক নেই কথা না, ঠিক নেই? আনুন্ডা বেড়া তে ফারে 5টা ফজল হইতো, তে লইছে 3টা, তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্য হয়েছে? তে ফুস দিলে পারে ঘন তে যেই দিন তার ক্ষেত কাম করে, যেই দিন তার ক্ষেত কাম করে, তে আর তার ফুতে মিল্লা 5 ঘন্টা ক্ষেত করে হতাই যায়, তে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লায়, আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না, তুমি বাপ্পা, ঠিক কিনা কও? তোমার কামাই কি হালাল না হারাম? আর একটা সিহন কথা কইলে, হ্যাঁ, তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন, তুমি যদি 2 পারা কম পড়ো, তুমি যদি 2 পারা কম পড়ো, 30 পারার জায়গা 28 পারা পড়ছ, গৃহস্থ বেড়ায় দেওয়ার কোরআন শরীফ বুঝে না, হেবাড়ায় দেখছে তুমি পড়তে গাইম ভালাইছো, কতক্ষণ পরে কইছো খতম শেষ, এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো, তোমার কামাইটা হালাল হয় নাই, তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে, ঠিক কিনা? একটু চিন্তা করে সব জায়গা চলবে ভাই। দুনিয়াটা বড় কঠিন জায়গাও, আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, সব আল্লাহ করতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ তার দিনের সঠিক বুঝদান করে। অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই। আমার ছোট্ট ফলারা নুরানি মাদ্রাসায় পড়ে, তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো, তুমি তা পারো না, ঠিক কিনা? 40টা হাদিস মুখস্থ পারে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তে মাশাআল্লাহ, হ্যাঁ
অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তারপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, রোজার কয় ফরজ, কি করলে রোজা ভাঙ্গা জিজ্ঞায়, কি কারণে গোসল ফরজ হয়। মাশাআল্লাহ তে সব শিখে, সুবহানাল্লাহ কয় না তো? তে মাশাআল্লাহ সব পারে, তুমি পারো না, তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো। তুমি তো কথায় কথা মেশারও ধমক দেয়, রে দাড়িটি কি বাতাসে ভাগছে মনে করছো? তোমার দাড়ি বাতাসে ভাগছে না সিফাত হেলাইয়া ফা হাইছো, আমি কেন কয় তোমার না সার দিয়া ফা হাইছো, আমার এটা দরকার আছে তোমার? কি হুজুর তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমারই শিখাও কি? তুমি তোমার কিতা ফাঁকছে হেঁটেও তোমরা চাইতাম চাই না। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। কারার কিতা ফাঁকছে, চামড়া কার ফড় হইছে, এই দিয়া মর্যাদা হইতো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা কর? সিটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারো না তো ভাঙা কথা কেউ কিন্তু তুমি আনো, ঠিক নেই? শুধু ফলাটা কি সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হয়েছে, আল্লাহ তারে কবুল করে লাইছে রে, আল্লাহ তারে ডাক দিয়া লাইছে, ওই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তারে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুইটটা ফলারে বুঝ দিছে, তোমার যদি দিছে না, তুমি সব শিখছো মাশাআল্লাহ, তুমি সব শিখছো। সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু সিংহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না। তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব, তুমি গজব করে দিছো, গজব করে দিছো। কি লাভ হইব তোমার? কি লাভ হবে তোমার? তুমি ইঞ্জিনিয়ার হইছো, তুমি ডাক্তার হইছো, তুমি অনেক কিছু শিখছো, কিন্তু ইসলাম শিখছো না, তোমার গজব হয়। ঠিক? হ্যাঁ, নিয়ে আসেন, এসব বসো, উনি ওয়াজ শোনার দরকার আছে না? আইসে? আচ্ছা, অসুবিধা নেই, বসেন বসেন। আপনি দাঁড়াই থাকলে তো হগলে আপনার ফের চাইয়া, এটা বুঝেন না আপনি? আর এবার খেয়ে দিয়েছে চাইতো যারা চাষটা করে আমি আইসি, আইয়া বইয়া লাগবে সিফা দিয়া করে। আপনার কারবারটা কি যেতেছে, না? বসেন, এসে বসেন, ওয়াজ শোনার দরকার আছে না? যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমিন কর, উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন? আরো জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে, এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ভূতে আলেম হইয়া গেছে গা। আর আপনি কুঠি টেহার বালি আপনার ফুতে দিয়েছেন বাবু কি আদরের লেগিয়া খারাপের লেগিয়া তার কফলও নসিব হয়েছে না, ইসলাম তার কফলও আছে না। আসার কারণে তে বাইদে বাইদে নামাজ পড়ে, নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম গাড়ি চলনের, এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি? এটা আপনারা এখানের তারা রেলগাড়ি চড়েনো না, এটা আপনারা কইতেন পারতেন। আমরা বাসেরটা বালা বুঝেন, বাস চলে ফিস করা রাস্তা দিয়ে, আর রেলগাড়ি চড়ে রেল লাইন আছে, এরকম শিক আছে, শিকের উফরে দিয়া। আচ্ছা 50 তলেরতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটার ভিতরে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় না, এটা বুঝলাম না, রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিকের ভিতরে রেল লাইনের শিহ তুল্লা দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে, ঠিক কিনা কম? আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কারণ আছে নাকি নাই? আপনি কি এখন শুয়োরের গুস্ত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গুস্ত খাইতেন পারতেন না, কিন্তু কতবার এদের শুয়োরের গুস্ত খায়। আপনি ইসলাম মানার কারণে কর্তৃখানা আপনার জন্য হালাল, কর্তৃখানা আপনার লেগে হারাম। শুয়োরের গুস্ত আপনার জন্য হারাম, কুত্তার গুস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গুস্ত, বাঘের গুস্ত, এরপরে গিয়া বিলের গুস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গুস্ত, ছাগলের গুস্ত, এটি আপনার জন্য হালাল, ঠিক কিনা কম?
আরো সহজ কইরা কই, একবারে মরখাইলা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া তখন সাতনা দিবারে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা, কোন জায়গাটা ওই যে ফিটের কাছে দিয়া ফ্যাটটার কাছে দইরা আলগি দিলে এটা ফ্যাট ফুটলে আলগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডে জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্ডা কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরেও পায় না। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটার ফেল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খেললে ছাগলটা মরে মরে ছাগলটা, শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফিরসাব মুস্তাক ফৈজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তাইলে আমরা জানলাম ছাগলের গোশত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোশত হারাম না হালাল? গরুর গোশত হারাম না হালাল? কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গোশত আমরা লেগে হারাম, শুয়োরের গোশত আমরা লেগে হারাম। এই দেশ এখনো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গোশত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখনো? কথা বলে খাইছেন? তাহলে কুত্তার গোশত খাইছেন না রে? শুয়োরের গোশত খাইছেন না রে? ছাগলের গোশত খাইছেন কে রে? গরুর গোশত খাইছেন কে রে? তাইলে গরুর গোশত হালাল মনে করে খাইছেন, ছাগলের গোশত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এটা হারাম দেখিয়া আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসে, তাইলে কুত্তার গোশত হারাম। আহা, কুত্তার গোশত হারাম এই জন্য আপনি খান নাই। শুয়োরের গোশত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেলেন কইলাম, এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গোশত যেই রকম, ছেলেটা বসা যাও সিটটা ফোলাটারে। কুত্তার গোশত যেই রকম হারাম, শুয়োরের গোশত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম। ঠিক কিনা? তাইলে কুত্তার গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কিন্তু যে দুরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দুরা খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাকুন যাইব, কান লাগলে না খাইতে খেতে মরে যাইগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে না। আমরা তারা খায় নাকি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান। এখন আমি যদি কেউ কই হন, ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনি, আপনিও তো আমার দইরা কইবেন আপনার আনছি তার লিখিয়া আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, আমরা সুদ খাই নইলে জামানদের টাকা তামা তামা করে। আপনি সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছেন। কয়েছে হুজুর এবতুত বন্দি কি এত করি, আল্লাহরে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে উনি আস্তা জিবলাকুম, ডাকটা দিতে দেরি, কবুল করতে না বিলে দেরি নাই। ওই ডাহি তো ফাই না, তো আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাকতে মসজিদও গেছ, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা? ঠিক কিনা কম? আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে, এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ, নিয়ে আসেন। আজকের রাখেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য। উনি আসছেন না? আবুল ভাই আসছেন, এমপি সাহেব আইছে না? নিয়ে আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত,
স্যারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, স্যার আইন কথাটা কই। স্যারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাইগা খাইলে লাইগা থাকলে লাইগা খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যারে দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কম। তাহলে সুতরাং আল্লাহ যখন কপালও রাহে তখন হইব, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ার লাগবে, কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার স্যার কইলাম লাগে বলে পরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গা স্যারের ছাত্র গিয়া রয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না। কি তুমি কই যাও? তা কয় চাই হ্যাঁ যাওয়ান যায়নি। উঠছো কি তো তুমি হ্যাঁ মার হাবা বলেন। জি, আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ, স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেই আপনার আল্লাহর খাস মেহরবানি আজকে স্যার এসেছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে, সবাই কোনা আমিন। আবুল ভাই কু আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে, শরীরটা যেমন হুগাই গেছে আবুল ভাই। সবার মার হাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে, তারপরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ, তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে, সুবহানাল্লাহ কইতেন না। আর এই দিনের সঠিক বুঝের কারণের জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগাঁয়ে। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশও কোনো একটা মাদ্রাসাও নাই, খুব খেয়াল করেন, খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে, একটু কথা বললেন না, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন, আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই, এই বাংলাদেশটা কি চলবে? আমার কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তোকে, হয়তো আরেকজন হুজুর তো হেই তো, তাহলে তো সেই, তাইলে বোঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্ব, অসভ্য, বেদুইন, যাযাব, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হইলে জব করে মাটি দেওয়া, দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুটাইতে বিয়া করে গেলাম। যা চলছে কারবারটার ভিতরে, চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, 200 টাকা সুদ হয়েছে, সেই 200 টাকারও ফুঁজি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহর নবী আইয়া সেইরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেটা মানুষটিকে ডাকছে। মাত্র 23টা বছর নবী সময় পাইছে, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, 63 বছর বয়সে নবী ইন্তেকাল করছে, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই 23টা বছরে
আমার নবীজি কি কারবারটা ঘটাই দিছে আপনারা খেয়াল করছেননি? এই 23টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কয় বছরে? কথা না, কয় বছরে? মাত্র 23টা বছরে নবীজি একটা কারবার গড়াই লিছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসরের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধনা পর্যন্ত এটা তো বুঝছি না। মাকে চুলাবোয়া, এতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে, এ ভিডিও উফারসরের তে কয় করে আটা বেহা হইয়া রয়েছে সুজা কর। কি কারবারটা কি তারি? কি আবুল ভাই কি বুঝলেন? কারবারটা কি তা? এ ভিডিও উফারসরের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে। কত দূর আমরা আগাইছি। নবীজি 1500 বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে। এডি হন আগে রাস্তার মোড়ে মোড়ে ডাহাত থাকতো, লাঠি লইয়া কেউ বাজার করে যাইতো, লইলে ডাহাতি করণের লেগিয়া। 23 বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 1500 বছর আগে এই কারবারটা হইছে। এবার সিংহল কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি। আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইনা আল্লাহ নেই, ঠিক নিও। আপনারা বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি। তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো, গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে, নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা। এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না, এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে? তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া, তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন?